হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অঙ্কিতা, নতুন একটা ব্লগে তোমাদের আবারও স্বাগতম। আজ বিশ্বকর্মা পুজো। তো এই দেখো, এই ছোট্ট ছোট্ট পুতুলগুলো, আর কিছু পুতুল দেখাচ্ছি তোমাদের। এগুলো আমার না, দিদির মেয়ের। এগুলো আমার কাছে রয়েছে, দিদি চলে গেছে বাড়ি রেখে এগুলো। তো বিশ্বকর্মা পুজো বলে দেখো আমাদের গাড়িটাকেও আজকে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। তো গাড়িটা রেখে চলে গেছে ফিস্ট করতে, আর বাবা ওদিকে নিজের গাড়ি ধুচ্ছে। তো আমি এখন যাব রান্না করতে। তো কেউ নেই বাড়িতে, আমি আর বাবা রয়েছি, তাই ও কিছু মাংস কিনে দিয়ে গেছে কিছুটা এখানে। তো 1 কেজি খাসির মাংস দিয়ে গেছে, এটাই আমি আজকে রান্না করব। আগের দিনও করেছিলাম, কিন্তু আগের দিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি, তাই আজকে শেয়ার করব। তো এখানে আমি আলু, পেঁপে, টমেটম, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি, আর এতে রসুন আর আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি সুন্দর করে। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। মাংসটা এখানে ধোয়া রয়েছে, তো আমি এখন মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে নেব নুন, হলুদ গুঁড়ো আর তেল। নুন, হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। আমি মাংস রান্নার সাথে সাথেও ঘরের সমস্ত কাজবাজ করছিলাম। তো ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, গুছানো সমস্ত কিছু করছিলাম। ও গেছে ফিস্টে, দোকান থেকে ফিস্ট আছে, সেখানে ফিস্ট করতে গেছে। আমি বাড়িতে একাই রয়েছি। মা রয়েছে, মা যেহেতু মাংস খাবে না, সেই জন্য মায়ের জন্য ভোলা মাছ আর পালং শাক হবে। তো মাকে বলেছি যে আমি মাংসটা সময় নিয়ে বেশিক্ষণ ভালো করে রান্না করি, আপনি ওই দুটো করে নেবেন। মা বলেছে ঠিক আছে। তো আমি আর একটাও কাজ এখানে মা করছিল। মা এখন সব কিছু রোদে দিচ্ছিল, আমি আমার ঘরেরও সব কিছু বের করে নিয়েছি, তাই সেগুলো সব মা রোদে দিতে গেছে। আর আমি এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম। রেখে দিয়ে মাকে বললাম যে কড়াইটা এনে দিন। তো কড়াইটা এনে দিল, আমি কড়াইটা ধুয়ে ভালো করে চাপিয়ে দিলাম। এখানে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। তো তারপরে কড়াই গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে নেব বেশ পরিমাণ কিছু তেল, একটু বেশি করেই দিয়ে নিলাম। তারপরে তেলটা গরম হবে, ভালো করে তেলটাকে গরম করে নেব আমি। গরম করে নেওয়ার পর সব একে একে ভেজে নেব সুন্দর করে। তো আমার চারিদিকে সব কিছু ছেটানো আছে, সব কিছু হাতের করে এনে নিলাম। আর আমি কিন্তু অতটাও পাকা রাঁধুনি নই, যেই কারণে হচ্ছে দূর থেকে ছেড়ে ছেড়ে দিই। অনেক সময় আমি ছিটিয়ে ছিটিয়েও দিয়ে ফেলি, ছুঁড়ে ছুঁড়ে দিই। তো এরকমই করি আমি, যেহেতু নতুন নতুন শিখছি। তো দেখো আমি এখানে পেঁপেটাকে ভাজতে দিয়ে দিয়েছি, এখনও আলু ভাজবো, এই সমস্ত কিছু করব। তো এর মাঝেই আমি কাজ করছিলাম গিয়ে গিয়ে। তো চলো একটা ম্যাজিক দেখি, সব কিছু ভেজে নিই। এই দেখো আমার সব কিছু ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে, আর পেঁপেটাও ভাজা হয়ে গেছে। এখানে আমি এলাচ, দারচিনি নেই আমার কাছে, এলাচ, লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা, এটা আমি ফোড়নে দিয়ে নিলাম। তো এটা ফোড়নে দেওয়ার পর সুন্দর করে এটা ভাজা ভাজা করে নেব। তারপর আমি এখানে বেশ পরিমাণ কিছু সাদা জিরে দিয়ে নিলাম। দেওয়ার পরে এই জিরেটাও কিছুটা ভাজা ভাজা করে নেব, সুন্দর করে ভালো করে ভাজবো যাতে ধোঁয়া উঠে যায় এটাতে। ধোঁয়া উঠে যাওয়ার পরে আমি এখানে দেখো কি সুন্দর ধোঁয়া উঠে গেছে, ছেড়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা ছেড়ে দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজবো। তো আমি প্রথমেই বলেছিলাম যে আমি একটু ভয় পাই, তাই আস্তে আস্তেই ছাড়ি, যা করি আস্তে আস্তেই করি। তো এর মাঝেও ছুটে ছুটে গিয়ে এটা সেটা করছিলাম টুকটাক টুকটাক করে। তো দেখো এখানে সুন্দর করে এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর মশলা যেটা আছে সেটাকে কষাতে দিয়ে দেবো। তো চলো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া যাক। তারপরে দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই ওই তেলেই আমি টমেটম দিয়ে নেব। টমেটমটা ওই তেলের মধ্যেই দিয়ে নেব, তেলের মধ্যে দিয়ে যেন একদম টমেটমের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। তো টমেটমটাকে ভালো করে দিয়ে মশলাটাও দিয়ে নেব আমি। মশলাটাতে দেওয়ার আগে আমি মশলাটা যেহেতু দেওয়ার পরে মিশাতে পারবো না কোনো কিছু, তাই এখানে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো 2-3 চামচ মতন। আমার যেহেতু ওটা ছোটো চামচ, তাই 2-3 চামচ মতন দিয়ে দিলাম। আর আমরা ঝালটা একটু বেশিই খাই, তাই এখানে প্রায় 3.5-4 চামচ মতন দিয়ে নিয়েছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। আর ওতে কাঁচা লঙ্কাও ছিল, তো তোমরা যে যেরকম পরিমাণে ঝাল খাও সে সেরকম পরিমাণে দিতে পারো। ঝালটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো, আমি দিয়ে নেড়ে নেব। তো এটা হতে থাক। আর আমার পার্সেল এসে গেছে, ফোন করেছিল ওখান থেকে। তো চলো ওটা আনতে যাই। প্রথমে ঘর থেকে টাকা নেব, টাকা নিয়ে তারপর পার্সেল আনতে যাবো। তো ঘরে ঢুকেই দেখি ঘরের অবস্থা একদম অন্যরকম। দেখো ঘরে কত জামা কাপড় পরে রয়েছে, এই সব আমায় গোছাতে হবে এখন। এই সব রোদে দিয়েছিলাম, এগুলো আমি খুব একটা বেশি পরি না, তাই এগুলো রোদে দেওয়া হয়েছিল। শীতেরও কিছু জিনিস আছে, একবারে রোদ খাইয়ে নিলাম যেহেতু ভাদ্র মাস এটা। তো দেখো আমি পার্সেল নিয়ে চলে এসেছি, আর এদিকে মশলাটাও কষে গেছে। এই মশলাটা সুন্দর করে কষাবো যাতে এটা থেকে একদম তেল ছেড়ে দেয়। তো আমি একটা পার্সেল দিয়েছিলাম চারকোলের ফেস মাস্ক, ওটা মোটামুটি এসেছে, খুব একটা ভালো আসেনি। তো আমি এখনও কোনো রিভিউ টিভিউ দিইও নি।
তো দেখো একদম এটাকে যখন এরকম তেল ছেড়ে দেবে সুন্দর করে, তারপরে এবার মাংসটাকে ছেড়ে নিলাম। আমি মাংস ছাড়ার সময় না চর্বিগুলোকেও ভুল করে ছেড়ে ফেলেছিলাম, তারপর আবার সেই চর্বিগুলো বেছে বেছে তুলে রাখছিলাম। মাংসটাকে এইভাবে আমি কিন্তু ওর মধ্যে যে তেল জল যেগুলো ছিল, যেগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু দিইনি, মাংসটা ছেঁকে ছেঁকেই দিচ্ছিলাম সুন্দর করে। আর দেখো মাংসটা কেমন করে দিচ্ছিলাম। আমি কিন্তু একা একাই করেছি রান্নাটা, কিন্তু হ্যাঁ এতে দিদুনের কিছুটা রেসিপি আছে। দিদুন আমায় বলে বলে দেয়, যখন আমি কিছু রান্না পারি না আমি দিদুনের কাছে ফোন করি। তো এইভাবে মাংসটা ঢেকে রেখে দেব সুন্দর করে। মাংসটাকে ঢেকে ঢেকেই রান্না করি আমি। আর চলে গেলাম মিমির কাছে। মিমি দেখো বসে রয়েছে, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে কী করছিলি। ও 4 দিন ধরে খাওয়া বন্ধ করে দিয়েছে, কিচ্ছু খাবার খাচ্ছে না। আজকে সকালবেলা শুধু একটু ছানা আর ডিম সেদ্ধ খেয়েছে। তারপরে দেখো আমি চারকোলের যে ফেস মাস্কটা এনেছিলাম ওইটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই ফেস মাস্কটা এনেছি, এটা 90 টাকা নিয়েছে। তো এটাকে নিয়েছিলাম, কিন্তু সেরকম একটা কোয়ালিটিটা খুব একটা ভালো আসেনি। আর হ্যাঁ তোমাদের আরেকটা কথাও বলে রাখি, মিমি কিন্তু প্রেগনেন্ট, খুব তাড়াতাড়ি বেবি হলে আমি দেখাবো তোমাদের। আর এইটাও আমি মুখে যেহেতু আমার গোটা গোটা বেরিয়েছে, ওই জন্য আমি ডাক্তার দেখি এই তোমার হচ্ছে এই ফেস মাস্ক, এটা ছিল নিমের কিছু, তো এটা মাখছি, কিন্তু দেখো কমেনি, একটু উল্টে বেড়ে গেছে আমার। এটা হয়তো আমার শ্যুট করছে না, তাই আমি ঠিক করেছি এটা আর মাখবো না। এরকম খুব গোটা গোটা এগুলো নতুন উঠেছে, একদম গলাতে উঠে পড়ছে, এরকমই হচ্ছে আমার। তো চলো মাংসটা দেখা যাক। ঢাকনাগুলো দেখো এটা থেকে জল ছেড়ে দিয়েছে মাংস থেকে, আর চর্বিগুলো আমি এরকম বেছে বেছে পাশে রেখে দিয়েছিলাম। তো এখন এটাতে পরিমাণ মতন আমি নুন দিয়ে নেব। তার আগে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছিলাম যে কতটা জল বেরিয়েছে না বেরিয়েছে। তো আমি যেহেতু এটাতে আগেও নুন হলুদ তেল মিশিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণেই নুন দিলাম, যদি প্রয়োজন পড়ে পরে আবার দেবো। অল্প নুন দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। যেহেতু ফোন রাখার জন্য আমার কাছে কোনো কিছু নেই, আমি হাতে করেই ধরে ধরে ভিডিও করছিলাম, আর কিছুটা এখানে ওখানে রেখে কোনো তক্তার ওপরে বা কিছুর ওপরে রেখে রেখে ভিডিও করছিলাম। আমার কাছে সেরকম কিছুই নেই ফোনটা রাখার জন্য, তাই আমি এইভাবেই ভিডিও করি। একটু অসুবিধা হয় আমার, যেই কারণে আমার এরকমভাবে ভালো লাগে না। দিয়ে তারপর আবার মাংসটা ঢেকে দিলাম। আর দেখো আমি মাংসটা ঢেকে যেই একটু বসেছি, মিমি এসে গেছে আমার কাছে, কারণ ও আদর খাবে এখন আমার কাছে। মিমি অনেক দিন আদর খায় না আমার কাছে, আর ও যে গঙ্গায় পালিয়ে যেত সেটাও আর করে না, তাই আমি ওকে এখন একটু আদর করে দিচ্ছিলাম। আমি মিমিকে বলছিলাম, শোনা তাকাও এদিকে ফোনের দিকে, দেখো তাকাচ্ছে একটু একটু, আর ওর খালি কানটা চুলকাচ্ছিল। আনছি নাও চুলকে নাও, আর এখন চলে যাও তুমি এখান থেকে, আমি এখন রান্না করব। বাবা খালি এসে এসে বারবার দেখছিল আমি রান্না করছিলাম সেটা। তো চলো এখন আবার বাবা আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। আগের দিন তোমরা দেখেছিলে যে পূজা দিদি আমাকে হেল্প করছিল মাংসটা ঢেলে দেওয়ার জন্য, তো আমি ওটা পারছিলাম না, তো আজকেও আমি পারছিলাম না, বাবা করে দিচ্ছিল। মাংসটা ঢেলে দিয়েছিল, আর গরম জল করে এর মধ্যে যতটা পরিমাণে ঝোল আমাদের প্রয়োজন ততটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে প্রেশার কুকারটা আটকে দিয়েছি, মা আবার দেখছে আটকানো হয়েছে কিনা। তো দেখো একদম তখন তারপরে আমি আর ভিডিও করিনি, খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি। তার মধ্যে চানও করে নিয়েছিলাম আমি। চান টান করে খেয়ে দিয়ে ঘরে এসে যেগুলো দেখেছিলে যে এক গাদা জামা কাপড় খাটের ওপর পড়েছিল, সেগুলো আমি সমস্ত কিছু গোছালাম, গুছিয়ে এরকম পুরো প্যাক করে ফেলেছি। আর ওর ওই দিকটাও গুছিয়েছি, ওরও কিছু জামা কাপড় রোদে দিয়েছিলাম। আর মিমি দেখো আমার ঘরে এসে এখন শুয়ে আছে, তো সেগুলোও গুছিয়েছি। তো দেখো ওর জিন্সগুলো এক জায়গায় করেছি, জামাগুলো আলাদা রেখেছি, শীতের যে জামাগুলো সেগুলো নিচে রেখেছি, সোয়েটার যেগুলো ছিল সমস্ত কিছু গুছিয়ে আমি এখন হাঁপিয়ে গেছি। এখন আর আমার ভালো লাগছে না, খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমি অনেকটা খেয়ে ফেলেছি, তাই এখন আমি ঘুমিয়ে পড়বো। তো আমার আর এখন ভালোই লাগছে না একটু। আর পুতুল আমাকে পাশ থেকে বিরক্ত করছিল, আমাকে বলছি কিরে ঘুমাতে দে আমায়, দিয়ে ও একটু এসে গেল, তো আমি বললাম আমি এখন ঘুমাবো। তো আমি ঘুমিয়ে পড়লাম। তারপর ঘুম থেকে আমাকে টেনে টেনে আমার বর এসে তুললো এই গ্লাসটাকে দেখাবে বলে, যে দেখো গ্লাসটা শুয়ে পড়ছে আবার উঠে পড়ছে, আমাকে এটা বারবার ও দেখাচ্ছিল। তো এটা নিয়ে ও খেলা করছিল এরকম করে, যে দেখো কী সুন্দর গ্লাসটা এরকম হচ্ছে। তো আমাকে এসে বিরক্ত করলো এই গ্লাসটার জন্য, বিরক্ত করে কি করলো নিজেই শুয়ে ঘুমিয়ে পড়লো। আমি বললাম বাহ, নিজে শুয়ে ঘুমিয়ে পড়লে, আজকে ছুটি আছে চলো কোথাও ঘুরে আসি। তো তারপর আমার মাথায় অনেক শয়তানি শয়তানি বুদ্ধি খেলছিল যাতে আমি ওকে ডিস্টার্ব করি। তো আমি কী করব প্রথমে ভাবছিলাম, তারপর হঠাৎ করেই আমার মনে হলো যে না চলো ওকে ডিস্টার্ব করা যাক এখন। তো ওকে ডিস্টার্ব করলাম, বললাম যে নিয়ে চলো আমাকে বললো ঠিক আছে রেডি হও। দিয়ে আমি রেডি হওয়ার আগে মা আমাকে এখানে দই দিয়ে গেল। আমার যদিও বা দুপুরবেলা আমি অনেকটা খেয়ে ফেলেছিলাম, আমার ভালো লাগছিল না একদমই, তাও মা এখানে জোর করে একটু বেশিই দই দিয়ে গেল। আমি মাকে বলছিলাম যে খাবো না এতটা,
তো তারপরে খেয়ে দিয়ে রেডি হয়ে চলে এসেছি আমরা স্মার্ট বাজারে। কিন্তু তোমরা শোনো, আমার স্মার্ট বাজারটা অতটাও ভালো লাগেনি। এখানে জামা কাপড়ের দাম প্রচণ্ড, আর যেই গ্রসারি বলো যে কোনো কিছু প্রচণ্ড দাম সব কিছুরই। তো আমরা জাস্ট একটু ঘুরে নিচ্ছিলাম, আমি বললাম যে দেখো ভালো লাগলে কিছু নেব, না লাগলে নেব না। তো বললাম চলো ওপরটা দেখে নিই। দিয়ে ওপরে চলে গেলাম আমরা। ওপরে গিয়ে এখানে টুথপেস্ট ছিল, অনেক কিছু ছিল, কিন্তু বাইরের থেকে কোনো কিছুর দাম সেই লেভেলে কম ছিল না, একই রকমই ছিল, উল্টে বেশি ছিল এখানে, ওই জন্য আমরা আর কিছু নিইনি। তো দেখো আর আমি এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি দুজনা মিলে। তো এখান থেকে আমার কিছু পছন্দ হয়নি বলে চলে গেলাম আমরা বাড়ি। বাড়ি এসে আমরা আর কিছু খাওয়া দাওয়া করবো না, আর ভালো লাগছে না, ড্রেস চেঞ্জ করে নিলাম। তো এবার আমি ঘুমিয়ে পড়বো। ও দেখো উঠে আমার পিছন দিয়ে শুয়ে পড়েছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন কোনো একটা ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো টাটা বাই বাই সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।